মেঘ, ইয়েস স্যার। স্যার? এখন স্যার বলে নাকামো হচ্ছে? স্যার আই বিলিভ আমি এই মুহূর্তে আমার ডিপার্টমেন্টের একজন শিক্ষকের সঙ্গে কথা বলছি, তাই সেরকমই সম্বোধন করেছি। প্রচুর বার বেড়েছে না তোমার? হ্যাঁ, তা কে কে তোমাকে এই এত সাহস জোগাচ্ছে বলো তো? ওই রূপ নাকি অন্য কেউ? তোমার মতো মেয়ের তো সাহস জোগাবার লোকের অভাব হয় না। স্যার একটা রিকোয়েস্ট, এমন কিছু করবেন না বা বলবেন না যাতে আমাকে আবার ইউনিভার্সিটির অথরিটির কাছে যেতে হয়। ভয় দেখাচ্ছ? হ্যাঁ না স্যার, আপনাকে শুধু বোঝাবার চেষ্টা করছি যে আমি একজন সাধারণ স্টুডেন্ট, এই ইউনিভার্সিটির আর 5টা স্টুডেন্টের মতনই একজন সাধারণ স্টুডেন্ট। তাই বাকি সব কিছু মাথায় না রাখলে আমার আপনার দুজনেরই ভালো। এই এই তুমি আমাকে থ্রেট করছো? হ্যাঁ, তুমি এই ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে আমাকে থ্রেট করছো? হাউ ডেয়ার ইউ! স্যার না, আমি আপনাকে থ্রেট করছি, আমি অনুরোধ করছি, প্লিজ আর কোনো অপ্রিয় সিচুয়েশন তৈরি করবেন না, আর কোনো রকম সিন ক্রিয়েটও করবেন না, সেটা আপনার আমার দুজনের সম্মানের জন্য ভালো হবে। এই চুপ চুপ, একদম ন্যাকামো করে ভালো সাজবে না। সিন আমি ক্রিয়েট করেছি? তুমি তো সবটা বলে দিলে। ওয়ান্ডারফুলি ডান মেক, ইউ ডিজার্ভ এ ক্ল্যাপ ফর দ্যাট। স্যার কিভাবে আপনার হাততালি কুড়োলাম জানি না, কিন্তু আপনি যখন প্রশংসা করছেন নিশ্চয়ই তার যোগ্য কিছুই করেছি। করেছো, আলবাত করেছো। কেমন চমৎকার সকলকে সবটা জানিয়ে দিলে তুমি ঢাকঢোল পিটিয়ে। জানিয়ে দিলে যে আমাদের ডিভোর্স হতে চলেছে। কি যেন বললে কথাটা? হ্যাঁ, আপনি যে পার্সোনাল সম্পর্কের কথা বলছেন সেটা না ছিল পাস্ট টেন্স, এখন আর নেই। আমি ঢাকঢোল পিটিয়েছি সেটা তো আমার মনে হয় না। আমার কিছু বলারও তো অপেক্ষা থাকে না। আজকে আপনি ক্লাসে যেটা করেছেন বা ঘটিয়েছেন তাতে তো কারোরই কিছু বোঝার বাকি নেই। খুব তাড়া না তোমার? খুব তাড়া। এই সম্পর্কটা শেষ করে দিতে প্রচন্ড তাড়া তোমার। একদম ঠিক বলেছেন স্যার। কোথাও কিছু পচে গেলে আমাদের পচে যাওয়া জায়গাটা কেটে বাদ দিতে হয়, সেটা সবজি হোক বা ফল হোক। সেটার ভালো জায়গাটা বাঁচাতে আমাদের পচে যাওয়া জায়গাটা আগেই কেটে বাদ দিতে হয়। মানুষের শরীরের ক্ষেত্রেও তাই। সেটা যদি পচে যায় বা গ্যাংগ্রিন হয়ে যায় তখন সেটাও কেটে বাদ দিতে হয়। এই সম্পর্কের ক্ষেত্রেও তাই হয়েছে, সম্পর্কটা পচে গেছে, তাই সেটা কেটে বাদ দেওয়াই ভালো। আর আমাদের সম্পর্কটা এতটাই পচেছে যে শুধু আমাদের কেন, বাকি চারপাশের মানুষদের জীবনও স্বাভাবিক থাকতে দিচ্ছে না, তাই সেটা কেটে বাদ দেওয়াই ভালো। দারুণ দারুণ মেঘ, দারুণ। ভাষার উপর এই দখলটা তোমার দারুণ। আমার জোরে জোরে হাততালি দিতে ইচ্ছে করছে। এত ভালোভাবে কথা বলতে আমিও বলতে পারবো না। এত তারা কিসের মেঘ? এর মধ্যে কাউকে পেয়ে গেছো নাকি? তার জন্য তো একটা প্রি কন্ডিশন আছে নীল, সেটা তো তুমি করবে বলেছিলে। আর কাল তো প্রমিসও করলে যে ডিভোর্সের পেপার পাঠিয়ে দেবে। আমি কিন্তু অপেক্ষা করছি, আই হোপ তাড়াতাড়ি পাঠাবে। এই সম্পর্ক থেকে মুক্তি পেতে যখন তোমার এত ইচ্ছে, তখন এই ইউনিভার্সিটি ছেড়ে চলে যাও। কেন? তাতে সম্পর্ক থেকে মুক্তির কি সুবিধা হবে? তুমি অন্য কোথাও অ্যাডমিশন নিয়ে নাও, এই ইউনিভার্সিটিতে তোমাকে আর আসতে হবে না। কেন? আমার ইউনিভার্সিটি ছেড়ে যাওয়ার কথা আসছে কেন? খুব সিম্পল মেঘ, তুমি এখানে থাকলে আমাদের দেখা হবে ডেইলি, যেটা তোমার কথায় পছন্দ বাড়াবে। কথাটা তো আমিও বলতে পারি যে তুমি ইউনিভার্সিটি ছেড়ে চলে যাও, কিন্তু বলবো না, কারণ ওই তফাৎটাই তোমাকে আর আমাকে আলাদা করে। তুমি তোমার যোগ্যতায় তোমার জায়গায় এই ইউনিভার্সিটিতে আছো, আমি আমার যোগ্যতায় আমার কাজে এই ইউনিভার্সিটিতে আছি। তাই আমাদের দুজনেরই অন্যের অধিকারে হাত দেওয়া কিন্তু অন্যায়।
আমি তো কথাটা বলবোই না, কারণ বললে তুমি মানবেও না। তোমাকে অফলেট দেখে না দারুণ লাগছে মেঘ, অনেক উন্নতি হয়েছে তোমার। একেবারে চোখে চোখ রেখে তর্ক করতে শিখে গেছো। আমি তর্ক করছি না, আমি শুধু নিজের কাছে নিজে একটা প্রমিস করেছি যে আর চুপ করে অন্যায় সহ্য করব না। অনেক হয়ে গেছে, নিজেকে আর টেকেন ফর গ্রান্টেড হতে দেব না শুধু তর্ক নয়, কালকে কাকিমণিকে হুমকি দিয়ে আজ আমার নামে কমপ্লেন করলে। কাকিমণি কাল একটা বিরাট অন্যায় করতে যাচ্ছিল নি, আমার মনে হয় সেটা তুমিও সাপোর্ট করতে না, আর কমপ্লেনের কথা বলছো। আমি তো শুধু এটাই প্রমিস করেছি যে আমি আর নিজেকে অন্য কারোর কাছে টেকেন ফর গ্রান্টেড হতে দেব না। তাতে তো তোমারই ভালো হয়, কারণ তুমি তো চাইতে যে আমি যেন চুপ করে অন্যায় সহ্য না করি। আমাকে ভোকাল হতে তো তুমিই শেখাতে, তাই না? আচ্ছা দাদা, আপনি একটু তাড়াতাড়ি চলুন না, সাইকেলও তো ওভারটেক করে চলে যাচ্ছে। ময়ূরীদি, তোমার কথাই ভাবছিলাম। একদম বাজে কথা বলবে না তো, মোটেই আমার কথা ভাবছিলে না। আজকাল তুমি শুধু রূপের কথাই ভাবো। তা বেরিয়েছো দেখা করতে? এই তো যাচ্ছি। শোনো, আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য ফোন করলাম। দেখো, রূপের সঙ্গে তোমাদের বাড়িতে তো একটা আনপ্লেজেন্ট ঘটনা ঘটে গেছে, তাই ও কিন্তু আবার তোমাদের বাড়িতে যাওয়ার ব্যাপারে একটু অস্বস্তিতে থাকবে, আর সেই অস্বস্তিটা তোমাকেই কাটাতে হবে, সবকিছু আবার নর্মাল করতে হবে। কি করে? এই ময়ূরীদি, জানো তো আমার খুব ভয় ভয় করছে। রূপ আবার কখনো আসবে তো? উফ, এই মেয়েরা প্রেমে পড়লে না এই হয়, সবকিছুতে ভয় পায়। আরে বাবা, এত ভয়ের কি আছে? শোন, তুমি রূপকে বলবে যে তোমার বাড়ির লোকেরা খুব খুব স্যাড ফিল করছে, খুব কষ্ট পেয়েছে, তাই তারা রূপের কাছে অ্যাপোলোজাইজ করতে চাইছে, তাই ওকে আবার বাড়িতে ডেকেছে। না না ময়ূরীদি, এসব অ্যাপোলোজাইজ আমি পারবো না, বিশ্বাস করো। তাও আবার বাড়ির লোকের নামে। তুমি তো জানো, বলো, বাপি, জেঠুমনি, ঠাম্মি সবাই রূপের এগেনস্টে চলে গেছে। আহ, ঠাম্মা শুধু এগেনস্টে হয়েছে, বাকিরা না। আমার কি টেনশন হচ্ছে জানো তো, যদি ধরো রূপ আসতে রাজিও হল, তারপর যদি বাড়িতে একটা সিন ক্রিয়েট হয়। গিনি, কিচ্ছু হবে না। তুমি আজই বাড়িতে কথা বলো, আজকেই বলো যে রূপকে আমাদের বাড়িতে আবার ইনভাইট করা উচিত। এই ময়ূরীদি, শোনো না, বলছি যে তুমি আসবে একবার সন্ধ্যেবেলা, তাহলে তোমার সামনেই যা কথা বলার বলবে। এই না 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 না, আমার ওখানে থাকা উচিত হবে না, তোমাকেই বলতে হবে, কারণ আমার সামনে বললে তখন সবাই ভাববে যে আমি তোমাকে ইনফ্লুয়েন্স করেছি। এবার সেটা ঠিক হবে না, তাতে হিতে বিপরীত হবে, বুঝতে পারছো তো? আচ্ছা ঠিক আছে, আমিই বলবো, কিন্তু তুমি এসো না প্লিজ, আমার এমনিতেও অনেক কথা আছে। আচ্ছা ঠিক আছে, যাব, নিশ্চয়ই যাব। তুমি বলছো যখন, তখন তো যাবই, আর তোমার পাশে থাকবো। ভেরি গুড। এই তো ও বাড়িতে যাওয়ার একটা কারণ পাওয়া গেছে। আমি তো একা একা যাব না ওই বাড়িতে, আমাকে কেউ ড্রাইভ করে নিয়ে যাবে, আর তার সঙ্গে আমি ওই বাড়িতে ঢুকবো। কি ব্যাপারটা কি হলো বলো তো সৌরনীল? ইউনিভার্সিটি আজকে হঠাৎ এরকম একটা ডিসিশন নিল, কি ব্যাপার? আর ইউ ডিস্টার্ব? কিছু ভাবছো নাকি? না না, আপনি কোন ব্যাপারটার কথা বলছেন বলুন তো? না মানে আজকে তো অনেকগুলো নোটিশ পাঠিয়েছে। আর এই যে দুম করে ইউনিভার্সিটি সেমেস্টার পরীক্ষাটা এগিয়ে দিল, এটা কি ঠিক করলো? আগে সেমিস্টারের পরীক্ষা পিছিয়ে গিয়েছিল বলে হয়তো। সেটা কেন পিছিয়ে ছিল? তাতে কি স্টুডেন্টদের কোনো দোষ ছিল? ছিল না।
ছিল অথরিটির দোষ। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? অথরিটির দোষের কারণে স্টুডেন্টদের পুরো প্রিপারেশন নেওয়ার সুযোগ না দিয়েই তাদের পরীক্ষায় বসতে হবে। ওরা তো পিটিশন দিয়েছে। না, আমার কথা সেটা না। আমার কথা হচ্ছে শিক্ষা কেন্দ্র কেন এত ইনসেনসিটিভ হবে? আমি কিন্তু এই ইস্যুতে স্টুডেন্টদের পাশে। তাতে ভিসি খেপে গেলে যাবে। আসি তাহলে, হ্যাঁ? কারণ তুমি তো চাইতে যে আমি যেন চুপ করে অন্যায় সহ্য না করি। আমাকে ভোকাল হতে তো তুমিই শেখাতে, তাই না? কেন কেন মেঘ, কেন এত নিচে তোমাকে কেন নামতে? কি করে তুমি পারলে এত নিচে নামতে? মেঘ, তবে কি তোমার আমার এই কটা দিনের সবকিছু একেবারে মিথ্যে ছিল? আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি, তোমার বাবা বলেছেন তাই জোর করে বিয়েটা করেছিল, কিন্তু এই রূপকে ড্যাম ইট। প্রশ্নটা তাহলে তোমার মনে আসছে তো নেই? কি করে মেঘ এতটা নিচে নামতে পারে, তাই তো? ব্যাপারটা বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে তো? সেই প্রশ্নটা মনে আসাটা স্বাভাবিক নয় কি? কি করে বিশ্বাস করা যায় কে এত বড় একটা ধাপ্পা দিতে পারে? তাহলে তোমার এটাও মনে হচ্ছে যে মেঘ কি সত্যি এতটা নিচে নেমেছে? আদৌ কি পুরো ব্যাপারটা সত্যি? তোমার মনে সংশয় আছে তাহলে? মেঘ, এসডি স্যারের গাড়ি। হ্যাঁ, স্যার কি করে এতটা অবুঝ, এতটা কান পাতলা হন বলতো? নীলের ব্যাপারে তোর কথাগুলোর মধ্যে না একটা কেমন হালকা ইন্ডালজেন্স আছে। অবুঝ বললি না রেশমি? অবুঝ টার্মটার অর্থ কিন্তু একটা কোনো দুর্বল মিনিং ক্যারি করে। কিন্তু জানিস তো, তাও আমার মধ্যে এতটুকু কোনো ফারদেস্ট ডিস্টেন্স বা একটুও কোনো দুর্বলতা নেই। আমাকে যা যা অপমান সহ্য করতে হয়েছে না, অন্য কোনো মেয়ে যদি আমার জায়গায় হতো, আমার মতন কি আমার থেকে অনেক কম অপমান হলেও তারা হয়তো এতক্ষণে গলায় দড়ি দিত বা মেট্রোর নিচে চলে আসতো। মেঘ, চুপ কর। না না, আমি এরকম কিছুই করছি না, শুধু নীলকে আমার ভেতর থেকে মুছে ফেলার চেষ্টা করছি। তুই প্লিজ সেটা আমায় একটু হেল্প করিস। রূপ, ছেড়ে দাও প্লিজ। আশেপাশে অনেক লোকজন আছে, কেউ দেখলে। দেখুক, আমার কিচ্ছু যায় আসে না, যার যা ইচ্ছে দেখুক। আমার না এই 24টা ঘন্টা কি করে কেটেছে তুমি জানো না গিনি। একটা সময় মনে হচ্ছিল এই অবস্থাটা আমি আর সহ্য করতে পারবো না, আমি বোধহয় মরেই যাব। রূপ, আই এম সরি, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। আমার বাড়িতে গিয়ে এরকম একটা আনপ্লেজেন্ট সিচুয়েশনের মধ্যে পড়তে হলো তোমাকে। জানো, তোমার সামনে আসার আগে আমি হাজারবার ভেবেছি কি করে তোমার সামনে গিয়ে দাঁড়াবো আমি। গিনি, তোমাকে আমার সামনে আসার আগে ভাবতে হয়, আমার সামনে দাঁড়ানোর আগে তোমাকে ভাবতে হয় গিনি। তুমি তো সেদিন আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, ওইভাবে চলে গেলে বাড়ি থেকে। বলছেন আমার অসম্ভব লজ্জা লাগছিল গিনি। তোমার জেঠিমা, মা, বাবা সবাই ছিল, আমার অসম্ভব লজ্জা করছিল, আমার নিজেকে দোষী বলে মনে হচ্ছিল। তোমার কেন নিজেকে দোষী বলে মনে হচ্ছিল?
যে দোষ করেছে সে দূর হয়েছে বাড়ি থেকে। আমার না এটাও ভাবতে খুব খারাপ লাগছে গিনি। নিজেকে তোমার দাদা ভাইয়ের কাছে খুব অপরাধী মনে হচ্ছে, বুঝলে? আচ্ছা, আমি কি তার জীবনটা নষ্ট করলাম? ওদের সম্পর্কে কোনোভাবে ভাঙন ধরালাম আমি? ওদের সম্পর্কে যদি সত্যিই কোনো ভাঙন ধরে থাকে রূপ, তাহলে না আমার দাদাভাইটা বেঁচে যাবে, জানো তো? তুমি একবার ভেবে দেখো তো, মেঘের মতো একটা ক্যারেক্টারলেস মেয়ে যদি দাদাভাইয়ের জীবনে থাকে, ও তো সারা জীবন ধরে মেন্টালি ডিস্টার্ব থাকবে। তবু গিনি, এটা তো একটা সম্পর্ক না? কোনো একটা সময় হয়তো সবটা ঠিক হয়ে যেত। রূপ, সবকিছু না ঠিক হয়ে যাওয়ার দরকার নেই, জানো তো? কিছু জিনিস বেঠিকই ভালো। তুমি মেঘের যে ব্যাপারগুলো, যে হিন্টগুলো অ্যাভয়েড করতে পেরেছিলে, দাদাভাই সেগুলো করতে পারেনি বলেই ফেঁসে গেছি। ব্যাড লাক। রূপ, একটা কথা বলবো? গিনি প্লিজ, তুমি যদি আমার সঙ্গে এইভাবে কথা বলো আমার সত্যি খারাপ লাগবে। বলছি যে তুমি আর আমাদের বাড়িতে আসবে না? কি হলো রূপ, আসবে না? তোমার বাড়িতে তো আমাকে যেতে হবেই গিনি। তোমাকে নিয়ে খেলাধুলাটা তো এখানে ছেড়ে দেওয়া যায় না। আই ওয়ান্ট ইউ অন মাই বেড। রূপ, বলবে না কিছু? দেখো গিনি, এত অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে তো। রূপ, আমার বাড়িতে সবাই এটার জন্য ভীষণ লজ্জিত, ভীষণ এম্বারেস, বিশ্বাস করো। সবাই তোমার কাছে অ্যাপোলোজাইজ করতে চায়, তোমাকে একবার সরি বলতে চায়। রূপ, এটা সুযোগ দেবে না তুমি? একবার সরি বলার সুযোগ দেবে না সবাইকে? বলো রূপ, প্লিজ একবার। গিনি, এভাবে বলো না প্লিজ, একটু সময় দাও গিনি। অ্যাকচুয়ালি কি বলো তো, এই পুরো সিচুয়েশনটাকে সামলাতে একটু সময় চাই আমার। না, একদম না। আমি তোমাকে আর দূরে চলে যেতে দেবো না রূপ, আর এরকম ভাবে 24 ঘন্টা ফোন অফ করে রাখতে দেবো না। আচ্ছা ঠিক আছে, সেটা করবো না, কথা দিচ্ছি। তুমি কি আমাকে অ্যাভয়েড করতে চাইছো? একটুও না। তুমি যদি রাজি থাকো তাহলে কাল চলো, অনেক দূরে, শহর থেকে অনেক দূরে, শুধু তুমি আর আমি। যাবে? আগে তুমি বাড়িতে যাবে, তারপর সব। সব ঠিক তো? দেখ, অসম্ভব। অ্যাপোলোজাইজ? আমরা সকলে ওই রূপঙ্করের কাছে গিয়ে অ্যাপোলজি চাইবো? আচ্ছা গিনি, তুমি আমাদের সকলের তরফ থেকে ওই রূপঙ্করের কাছে গিয়ে বলে আসতে পারলে কি করে যে আমরা সবাই ওর কাছে গিয়ে ক্ষমা চাইবো? মা, দাদা, বৌদি, আমরা সকলে ওই ছেলেটার কাছে গিয়ে ক্ষমা চাইবো। আচ্ছা ভাস্কর, শোন, তুমি এই কথাটাকে এত আক্ষরিকভাবে নিচ্ছই বা কেন? আমি তো বলবো যেটা করেছে সেটা যথেষ্ট বুদ্ধিমানের কাজ করেছে। দেখো, রূপের সেদিন আমাদের বাড়িতে একটা আনইজিনেস তৈরি হয়েছে, সেটাকে তো তুমি অস্বীকার করতে পারবে না। ছেলেটা যথেষ্ট এম্বারেসড হয়েছে, অপমানিত হয়েছে। এখন আমরা যদি ওকে বাড়িতে ডেকে ক্ষমা চেয়ে নিই, তাতে ভুলটা কোথায়? কিছু একটা করা মানে কি বড় বৌমা? বাড়ি শুদ্ধ সবাই গলবস্ত্র হয়ে তার পা ধুয়ে মাপ চাওয়া কেন? হঠাৎ করে বাড়ি শুদ্ধ সবাই মিলে তার কাছে মাথা নোয়াতে যাবে কেন? গিনি, দেখ, তুই যদি অ্যাপোলোজাইজ করতে চাস তো সেটা কর না, তোকে তো কেউ কিছু বলছে না, কিন্তু সবার ঠেকা তো তোকে কেউ দেয়নি। লাল, তুমি চুপ করো। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। তো সেদিন তো মেঘের কারণে আমরা এই বাড়ির সবাই অনেক ছোট হয়েছি মা। সেখানে যদি ক্ষমা চাওয়া হয় তাতে ভুলটা কোথায়? বড় বৌমা, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো।
এই গোটা ব্যাপারটা নিয়ে তুমি যা করছো তা একেবারেই ঠিক করছো না। হয়তো মেঘের প্রতি রাগ বিদ্বেষ থেকে তুমি কিন্তু গিনির সর্বনাশই করছো। আজ বুঝতে পারছো না, যখন বুঝবে তখন তো অনেক দেরি হয়ে যাবে। মা, গিনি আমার মেয়ের মতন, আমি তার সর্বনাশ করব? আমার তো তাই মনে হয়। দিদি ভাই, তোমাকে একটা কথা বলি। তুমি যে বলেছো বাড়ির সকলে মিলে ওর কাছে ক্ষমা চাইবে, সেটা কিন্তু ভুল দিদি ভাই। ওর কাছে সেটা জানিয়ে দিও, তা না হলে তোমার বন্ধু এখানে আসলে আমি তাকে জানিয়ে দেব। গোটা দুনিয়া তাকে তুলসী পাতাটি ভাবলেও তোমার এই ঠাম্মি কিন্তু তা ভাবেনি। সে মেয়েকেই বিশ্বাস করেছে। মা, কি বলছো কি তুমি? হ্যাঁ দেখো, তুমি এইভাবে বললে তো সবকিছু আরো খারাপ হয়ে যাবে। তাতে বোধ করি সংসারের মঙ্গলই হবে। ও ময়ূরীদি, তুমি কখন আসবে বলো তো? ঠাম্মি তো একাই সবকিছু ঘেঁটে দিচ্ছে। আমি নিজে দেখেছি মেঘ কিভাবে ওই ছেলেটার হাত চেপে। তুমি দেখেছো নাকি তোমাকে দেখানো হয়েছে? থামাও তো তোমার বাজে কথা। মেঘের সাথে ওই রূপের সম্পর্ক ছিল, পুরোপুরি সম্পর্ক ছিল। আর সেই পুরনো প্রেম ভুলতে না পেরে ও হঠাৎ করে বাড়াবাড়ি করেছে। আচ্ছা নীল, যে ওই নোংরা কাজটা করে ধরা পড়ে, তার কি মাথা এত উঁচু থাকে? শির দ্বারা এত সোজা থাকে? থাকে থাকে। ওর হ্যাবিট হয়ে গেছে মানুষকে ডিচ করা। অটো,